কক্সবাজার সৈকতে রাতের আধারে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। পটুয়াখালীতে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা, র্যাবের অভিযানে গ্রেপ্তার 2। এদিকে গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে পেটালেন বিএনপি প্রার্থীর লোক। এবং সবশেষে জানাবো, লন্ডনে বিমানবন্দরে তারেক রহমান সফর সঙ্গী হলেন যারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজার সৈকতে রাতের আধারে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো স্থায়ী ও ক্ষতিকারক অস্থায়ী স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও সৈকতের জেলা প্রশাসনের দেওয়া একটি নির্দেশিকা বোর্ডে লেখা আছে, সৈকতের বালিয়াড়িতে কোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান ও স্থাপনা বসানো সম্পূর্ণ নিষেধ। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাত 8টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা যায় বালিয়াড়িতে বিমানের বিশাল আকৃতির একটি অস্থায়ী স্থাপনার নির্মাণযজ্ঞ চলছে, যার দৈর্ঘ্য প্রায় 300 ফুট এবং প্রস্থ 15 ফুট। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে বালিয়াড়ির বুকে এমন কাজ চলছে, উত্তর খুঁজতে গিয়ে প্রতিবেদকের হাতে আসে জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট আজিম খান স্বাক্ষরিত একটি অনুমতিপত্র। পত্র অনুযায়ী গত 17 ডিসেম্বর বরেন্ট সলিউশন লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে 21 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্টের উত্তর পার্শ্বে অনুষ্ঠান পরিচালনার অনুমতি দেওয়া হয়। পত্রে অনুষ্ঠান পরিচালনা পয়েন্ট নামে একটি কলামের 2 নম্বর ক্রমিকে লেখা রয়েছে ক্ষুদ্র আকারে এলইডি প্রদর্শনী, 1 নম্বর ক্রমিকে ফটোবুথ এবং ব্র্যাকেটে বিমান লেখা হলেও দৈর্ঘ্য বা প্রস্থ লেখা হয়নি। এছাড়াও একই পত্রে উল্লেখিত 16টি শর্তের মধ্যে পয়লা শর্তে লেখা হয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য ও সৌন্দর্য বিনষ্ট হয় এমন কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। এদিকে পটুয়াখালীতে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা, র্যাবের অভিযানে গ্রেপ্তার 2। পটুয়াখালীর মির্জাগঞ্জে সাইমন ইসলাম সিয়াম নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় মাত্র 12 ঘন্টার মধ্যেই 2 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকেল 4টায় র্যাব 8 পটুয়াখালী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে। পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার বসবাসরত কলেজ ছাত্র সাইমন ইসলাম সিয়াম গত 18 ডিসেম্বর পটুয়াখালীর মাদার বুনিয়ায় তার নানা বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন দুপুরে আনুমানিক 3টা 15 মিনিটে সিয়াম ও তার খালাতো ভাই আব্দুল্লাহ আল মামুন মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশের বালুর মাঠে ঘুরতে গেলে সেখানে অবস্থানরত একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে। পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা লাঠি দিয়ে সিয়ামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে। এতে গুরুতর আহত হলে অভিযুক্তরা নিজেদের মোটরসাইকেলে করে সিয়ামকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিকেল 3টা 45 মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার সময় সিয়ামকে বাঁচাতে গেলে তার খালাতো ভাই আব্দুল্লাহ আল মামুনও গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মির্জাগঞ্জ থানা পুলিশ মর্গে পাঠিয়েছে। নিহত সাইমন ইসলাম সিয়াম ঢাকার রজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এদিকে আকাশপথে পণ্য আমদানি রপ্তানি দ্রুততর ও ঝুঁকিমুক্ত করতে এয়ার কার্গো অপারেটরস স্টেশন নীতিমালা দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা, উদ্যোক্তা ও আমদানি রপ্তানিকারকেরা। একই সঙ্গে এসিওএস নীতিমালার আওতায় অফ ডক ব্যবস্থা চালু করা জরুরি বলে মনে করছেন তারা। ব্যবসায়ীদের মতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশেপাশে এ ধরনের সুবিধা থাকলে পণ্য খালাস দ্রুত হবে, খরচ কমবে এবং বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল হবে। অফ ডক হলো বিমানবন্দরের মূল সীমানার বাইরে নির্ধারিত এমন একটি স্থাপনা যেখানে আমদানি রপ্তানি পণ্যের খালাস, সংরক্ষণ, পরীক্ষা ও হ্যান্ডলিং করা হয়। সহজভাবে বললে, বন্দরের ভেতরে সব কাজ না করে বন্দরের বাইরে আলাদা স্থানে কার্গো কার্যক্রম সম্পন্ন করাই হলো অফ ডক পদ্ধতি। ব্যবসায়ীরা জানান, গত 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের পর প্রায় 3 দিন আকাশপথে আমদানি রপ্তানি বন্ধ ছিল। এতে তৈরি পোশাক সহ বিভিন্ন খাতের রপ্তানিকারকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এরপরই এয়ার কার্গো ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে এবং নিরবিচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে অফ ডক ব্যবস্থা চালুর দাবি জোরালো হয়। এ বিষয়ে গত 10 ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে এয়ার এক্সপ্রেস সার্ভিস ডেলিভারি বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড, বিজিএমই, বিকেএমই ও কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন সহ দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, এয়ার কার্গো কার্যক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ইতোমধ্যে এয়ার কার্গো অপারেটরস
কাস্টমস স্টেশন স্থাপন, ব্যবস্থাপনা পরিচালনা, তদারকি ও কাস্টমস নিয়ন্ত্রণ বিধিমালা 2025-এর একটি খসড়া প্রণয়ন করেছে। এদিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে রয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেল 4:15 বিমানবন্দরে প্রবেশ করে চেক ইন করেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ 17 বছর পর নিজ দেশে ফিরছেন তিনি। এর আগে স্থানীয় সময় দুপুর 2:15 বাসা থেকে বের হন তিনি। স্থানীয় সময় 6:15 বোয়িং 787-8 ড্রিমলাইট BG 202 বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছাড়বে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।